আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে শিখবেন, কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারতেছেন না, তাদের জন্য আজকে থেকে আমাদের এই ক্লাস বাংলা কোরিয়ান ভাষা শিক্ষা কেন্দ্র থেকে আপনারা আজকে থেকে খুব সহজে, খুব ভালোভাবে, শুদ্ধ উচ্চারণ সহকারে আপনারা কোরিয়ান ভাষা শিখতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি। বাংলা কোরিয়ান ভাষা শিক্ষার প্রথম ক্লাস আজকে। আমরা আজকে শিখব বেসিক স্বরবর্ণ 10টি, যুক্ত স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 14টি, যুক্ত ব্যঞ্জনবর্ণ হচ্ছে 5টি। তাহলে আমরা প্রথমে স্বরবর্ণগুলো দেখি। স্বরবর্ণ হচ্ছে 10টি। স্বরবর্ণের উচ্চারণগুলো হলো আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, উ, ইউ, উ, ই। আরেকবার দেখি। আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, উ, ইউ, উ, ই। এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে শব্দটা আছে, এই বর্ণটা, এই স্বরবর্ণটা, এই স্বরবর্ণটা, আর হচ্ছে এই স্বরবর্ণটা, এই তিনটা স্বরবর্ণর উচ্চারণ প্রায় সেম। এটার উচ্চারণ ও, এটার উচ্চারণ হবে উ, এটার উচ্চারণ হবে উ। আমি আরেকবার দেখাই, এটার সাউন্ড হচ্ছে ও সাউন্ড। আমরা ইংরেজিতে ও বলি, এটার উচ্চারণটা হবে ঠিক সেম। আর হচ্ছে বাংলায় ও, ঠিক সেম সাউন্ড, ও সাউন্ড। এটা হবে উ সাউন্ড। আর এটার উচ্চারণটা হবে উ, উ। দুই চোয়ালের মাঝখান দিয়ে হালকা করে বাতাস বের হবে, উ। এটা হচ্ছে ই। তাহলে সবগুলো আরেকবার দেখি। আ, ইয়া, অ, ইয়, উ, ইউ, উ, ইউ, উ, ই। এই কটা হচ্ছে মোট 10টা স্বরবর্ণ। আপনারা কয়েকবার চেষ্টা করবেন, আস্তে আস্তে উচ্চারণগুলো হয়ে যাবে। এখন দেখি যুক্ত স্বরবর্ণ। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ইয়ে, এটাও ইয়ে। এই চারটা হচ্ছে আপনার প্রায় সিমিলার সাউন্ড। এটা দুটো সিমিলার, এ দুটো হচ্ছে সিমিলার। এটার ক্ষেত্রে এ একটু গাঢ় করে, একটু দাবিয়ে বলতে হয়। এটার ক্ষেত্রে হালকা করে বলতে হয় এ, 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 ইয়ে, ইয়ে। আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, বেসিক ক্লাস, বেসিকের মধ্যে আমরা যেহেতু সহজভাবে শিখবো, তাই শব্দগুলো কীভাবে সৃষ্টি হয়েছে, কোথা থেকে সৃষ্টি হয়েছে সেদিকে আমরা আজকে না যাই। আজকে আমরা জাস্ট শুধু উচ্চারণগুলো শিখব। ভালোভাবে উচ্চারণগুলো শিখে যাতে ভালোভাবে উচ্চারণ করতে পারি, সেরকমভাবে শুধু শিখব। এটা হবে এ, এটা হবে এ, এটা হবে ইয়ে, এটা হবে ইয়ে। আর এইটা আছে এখানে 7টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই 7টা হচ্ছে এই স্বরবর্ণগুলা যুক্ত স্বরবর্ণ, এখান থেকে যুক্ত হয়েছে। যেমন ও এর সাথে ই যুক্ত হলে এটার উচ্চারণ ওয়ে, ওয়ে হয়ে যায়, ওয়ের মতো উচ্চারণ হবে। এটার উচ্চারণ হবে ওয়া, এটার উচ্চারণ হবে ওয়ে, এটার উচ্চারণ হবে উই, এটার উচ্চারণ হবে ও, এটার উচ্চারণ হবে ওয়ে, এটার উচ্চারণ হবে উই, উই। এরকম। আবার দেখি এ, এ, ইয়ে, ইয়ে, ওয়ে, ওয়া, ওয়ে, উই, ও, ওয়ে, উই। আবার দেখি এ, এ, ইয়ে, ইয়ে, ওয়ে, ওয়া, ওয়ে,
উই, ও, উয়ে, উয়ে, উই, উই। ঠিক আছে, আপনারা সবাই একটু হয়তো আমি আপনাদেরকে ওই পিডিএফ ফাইলটা দিয়ে দেব, অথবা আপনারা আমার স্ক্রিনশট দিয়ে কয়েকবার উচ্চারণ করবেন। কয়েকবার প্র্যাকটিস করলে আস্তে 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 উচ্চারণগুলো সঠিক হয়ে যাবে। এখন দেখব আমরা ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ হচ্ছে 14টি। খ, গিয়ক। এখানে অনেকে খিয়ক বলে, অনেকে নিউন বলে, থিউত বলে, হ্যাঁ, কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য এটা এভাবে লিখছি: খ গিয়ক, দ নিউন, থ দিগুত, রিউল, মিউম, ফ বিউম, সিউত, জিউত, ছিউত, ইয়ং, খিয়ক, থিউত, ফিউপ, হিউত। এগুলো হচ্ছে এই ব্যঞ্জন বর্ণগুলোর নাম, কোনটাকে কিভাবে ডাকে। আরেকবার দেখি: খ গিয়ক, দ নিউন, থ দিগুত, রিউল, মিউম, ফ বিউপ, সিউত, জিউত, ছিউত, ইয়ং, খিয়ক, থিউত, ফিউপ, হিউত। এখানে একটা জিনিস দেখি, এটার এই সিউতের উচ্চারণ আর ছিউতের উচ্চারণ সেম। তাহলে আমরা এটা কিভাবে করব? এটা হবে হালকা করে সিউত, সিউত, আর এটা হবে একটু ভারী, একটু আওয়াজটা একটু মোটা বা বোল্ড বা ডাবানো, যে যেটাই বলুন ওইভাবে হবে। যেমন ছিউত, ছিউত, সিউত, ছিউত, সিউত, ছিউত। ঠিক আছে, আর একটা হচ্ছে এটা ফবিউম, ফিউপ। এই দুইটা সেম উচ্চারণ, আওয়াজটা প্রায় সেম। তাহলে আমরা এটা কী করব, কীভাবে উচ্চারণ করব? এটা হবে ফবিউপ, ফবিউপ, আর এটা হবে ফিউপ, ফিউপ, ফিউপ। কারণ এটা যখন বাক্যের প্রথমে বসবে তখন এটার উচ্চারণ ভয়ের মতো হবে, মাঝখানে বসলে পয়ের মতো হবে, আর এটাও যখন বাক্যের প্রথমে বসবে তখন এটার উচ্চারণ ভয়ের মতো হবে। তো এই কারণে এটা হবে হালকা, এটা হবে বোল্ড। ফিউপ, ফিউপ, এটা হবে ফবিউপ, হালকা, এটা হবে ফিউপ। দুই ঠোঁটের মাঝখান দিয়ে বাতাসটা একটু জোরপূর্বকভাবে বেরিয়ে আসবে, এটা হালকাভাবে বেরোবে, একটু খেয়াল রাখবেন। অবশ্য প্রথম দিকে হালকা একটু কষ্ট হতে পারে আপনাদের, হালকা মনে হবে যে হচ্ছে না, কিন্তু প্র্যাকটিস করতে থাকলে এটা হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখি একটা জিনিস এখানে খেয়াল করি। আমি এখানে লিখেছি খ, ঘ, ক, দ, ন, ন, থ, দ, ত, এভাবে লিখছি। কিন্তু এটা লেখার কারণ হলো আমরা বাংলাদেশে যেভাবে লিখি, যে সরেয়া, ময়াকার, মা, র, আমার, কিন্তু কোরিয়াতে আপনার সোজা বাক্য না বসে বাক্য মাঝখানেও বসে। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পারি, এটাকে একটু দেখি আমরা এক্সাম্পল স্বরূপ, আমার, আমরা এখানে সরেয়া, ময়াকার, মা, র, আমার। কিন্তু কোরিয়ান ভাষায় এভাবে হয় না। কোরিয়ান ভাষার বর্ণটা হয় প্রথমে একটা স্বরবর্ণ, তার সাথে একটা ব্যঞ্জন বর্ণ, আর নিচে আরেকটা থাকে, এখানে গ্যাপে আরেকটা থাকে, সেটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এখানে একটা থাকে,
সেটাকে বলা হয় বাচ্ছিম। এখানে একটা স্বরবর্ণ থাকে, এখানে একটা ব্যঞ্জনবর্ণ থাকে প্রথমে, এখানে একটা স্বরবর্ণ, তারপর হচ্ছে নিচে আরেকটা ব্যঞ্জনবর্ণই আসে, স্বরবর্ণ আসে না, ব্যঞ্জনবর্ণ আসে, সেটাকে বলা হয় বাচ্ছিম। এটুকু আমরা খেয়াল রাখবো। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পারি ভাপ। ভাপ মানে হচ্ছে ভাত, আমরা যে ভাত খাই সেটা, সেই ভাত। এখানে এই ভাপের আপনার প্রথমে আসছে ভাপ, ভাপ ভবিউপ, ভবিউপটা প্রথমে আসলে ফয়ের মতো উচ্চারণ হবে, ফয়ের মতো উচ্চারণ হবে। আর যখন নিচে আসছে তখন সেটার উচ্চারণ পয়ের মতো হয়েছে। আর যখন এটা মাঝখানে আসবে তখন এটার উচ্চারণ বয়ের মতো হবে, ব। আমরা বাংলা যেরকম ব, সেই বয় বাংলাদেশে যে ব, বাংলাদেশ লিখতে যে ব, সেই বয়ের মতো উচ্চারণ হবে। এখানে প্রথমে আসছে ব্যঞ্জন বর্ণ, তারপর হচ্ছে স্বরবর্ণ, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে বাচ্ছিম। এটুকু একটু খেয়াল রাখবেন উচ্চারণের সময়। তো প্রথম যখন আসবে বাক্যে, এই খ গি একটা বাক্যের প্রথমে বসলে সেটার উচ্চারণ খ এর মতো হবে। খ গি একটা বাক্যের মাঝখানে বসলে সেটার উচ্চারণ গ এর মতো হবে। খ গি একটা বাক্যের নিচে বসলে, বাচ্ছিমের স্থানে বসলে সেটার উচ্চারণ ক এর মতো হবে। এক্সাম্পল স্বরূপ আমরা একটা দেখতে পারি, হানগুগ। হানগুগ মানে হচ্ছে কোরিয়ান ভাষা। এখানে দেখেন হানগুগ লিখছি, হ্যাঁ, এখানে খ গিয়ক, এটা হচ্ছে খ গিয়ক। এই খ গিয়কটা যখন এখানে মাঝখানে বসছে, একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ, এই মাঝখানে বসছে শব্দের, এই প্রথমে ঘরে না বসে এইখানে না বসে এইখানে এসে বসছে, তখন এটার উচ্চারণ গ এর মতো হয়ে গেছে। আবার এই খ গিয়কি যখন বাচ্ছিমের ঘর মানে শেষে বসছে তখন সেটার উচ্চারণ ক এর মতো হয়েছে। যেমন হান গু গ, হান গু গ, এখানে হান খু খ হয়নি, হান গু গ হয়েছে, আর এখানে হয়েছে হান গু গ। আবার যদি বাক্যের প্রথমে বসে, এটা হবে খাদা। খাদা, এটা হচ্ছে শব্দটার প্রথমে বসছে এই ব্যঞ্জন বর্ণ খ গিয়কটা, তাই এটার উচ্চারণ হয়েছে খাদা। খাদা মানে হচ্ছে চাওয়া। আবার যদি এটা এক্সাম্পল স্বরূপ এভাবে হতো খাক, তাহলে এটা প্রথম হচ্ছে খাক, বাক্যের প্রথমে বসায়, এটার উচ্চারণ হয়েছে খ এর মতো। আর হচ্ছে এখানে স্বর, খ স্বর, এটা হচ্ছে স্বরবর্ণটার উচ্চারণ হচ্ছে আ, তো খ এর সাথে আকার হলে হবে খা, নিচে ক আসার কারণে, খ গিয়ে আসার কারণে এটার উচ্চারণ ক এর মতো হয়েছে, তাই খাক উচ্চারণ হবে খাক। ঠিক আরেকটা জিনিস ফলো করেন, এখানে এই যে নাম এটা আছে খ কিয়ক, এখানে কিন্তু এই যে ভিতরে যেটা আছে 29 রস্যু ঘু, হ্যাঁ, আর হচ্ছে রস্যু 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 রস্যু, এগুলো বাদ দিলে কিন্তু আপনার শব্দটা উচ্চারণটা হয়ে যাবে। যেমন এটা বাদ দিলে যেটা যেভাবে আছে সেভাবে হবে, যেমন খ গিয়ক, খটা প্রথমে আসছে তাই বাক্যের প্রথমে বসলে উচ্চারণ খয়ের মতো হবে, গটা মাঝখানে আসছে তাই বাক্যের মাঝখানে বসলে গয়ের মতো উচ্চারণ হবে, অটা বাদ কটা বাক্যের শেষে আসছে তাই শেষে আসলে শেষের মতো উচ্চারণ হবে।
ঠিক তদ্রূপ ধ্বনিয়নের ক্ষেত্রে আমরা একটা দেখি, নারা। নারা মানে হচ্ছে দেশ, নারা মানে হচ্ছে দেশ। তো এখানে ধ্বনিয়নটা বাক্যের প্রথমে আসায় নয়ের মতো উচ্চারণ হয়েছে, আবার অনেক সময় দয়ের মতো উচ্চারণ হয়, অনেক সময় নয়ের মতো উচ্চারণ হয়, অনেক সময় দয়ের মতো উচ্চারণ হয়। শব্দভেদে এটা অনেক সময় পার্থক্য হয়ে থাকে। এটা যদি আবার আবার আমরা এখানে দেখি, থদিগুত দিয়ে একটা দেখি, থাত। থাত অর্থ বন্ধ করা, ঠাত্তা অর্থ হচ্ছে বন্ধ করা। এখানে থদিগুত, থদিগুতটা বাক্যের প্রথমে আসায় থয়ের মতো উচ্চারণ হয়েছে, বাক্যের নিচে আসায় তয়ের মতো উচ্চারণ হয়েছে। এই থদিগুতরা বাক্যের প্রথমে আসায় থয়ের মতো উচ্চারণ হয়েছে, নিচে আসায় তয়ের মতো উচ্চারণ হয়েছে। আবার এক্সাম্পল আরেকটা যদি দেখি আমরা, নাচ। নাচ মানে হচ্ছে দিন। এই যে ধ্বনিয়নটা বাক্যের প্রথমে বসায় নয়ের মতো উচ্চারণ হয়েছে, যখনই এই যে জিউতরা বাক্যের নিচে বসায় তয়ের মতো উচ্চারণ হয়েছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যেটা মাঝখানে লিখছি এটা হচ্ছে প্রথম আর মাঝখানের উচ্চারণ, আর যেটা নিচে লিখছি সেটা হচ্ছে নিচের অবস্থানের উচ্চারণ। এটা পরিবর্তন হবে না, কিন্তু এটা খেয়াল রাখবেন বাক্যের শুরুতে এবং বাক্যের মাঝখানে। হ্যাঁ, তদ্রূপভাবে এখানে আমরা যদি দেখি, এটা এটা সিউত্রাকে একটু দেখি। সিউত্রা হচ্ছে সা দা, সাদা। সাদা মানে হচ্ছে ক্রয় করা। এখানে সিউত বাক্যের প্রথমে হোক মাঝখানে হোক সমান সেম উচ্চারণ হবে এটার ক্ষেত্রে। আর যদি বাক্যের নিচে হতো তাহলে তয়ের মতো উচ্চারণ হতো। আবার রিউলটা দিয়ে দেখি, রাহমান লিখলাম। রাহমান হচ্ছে একটা নাম, রটা বাক্যের প্রথমে বসায়, রিউলটা বাক্যের প্রথমে বসায়, র এর মতো উচ্চারণ হয়েছে। হিউত, হিউত প্রথমে বসুক মাঝখানে বসুক সমস্যা নাই, এটা হয়ের মতো উচ্চারণ হবে। হয়ের মতো উচ্চারণ হয়েছে, মাঝখানে বসায় রা হা। আর হচ্ছে পমিউম। পমিউমটা যদি বাক্যের প্রথমে বসে মাঝখানে বসে ময়ের মতো উচ্চারণ হবে। আর ধনিয়ন নিচে বসে নয়ের মতো উচ্চারণ হয়েছে। র এর সাথে আকার হলে রা, হয়ের সাথে আকার হলে হা, ময়ের সাথে আকার হলে মা, ন নিচে ন হয়, নয়ের ধ্বনিয়নটা নয়ের মতো উচ্চারণ হয়েছে, রাহমান। সবগুলা সেম ভাবে উচ্চারণ হবে। আমরা একটু বাসায় প্র্যাকটিস করব, ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস দেখি, এই জিনিসটা একটু ব্যতিক্রম। ইয়ংটা একটু ব্যতিকৃতভাবে উচ্চারণ হবে। এটা বাক্যের প্রথমে হয় এবং বাক্যের মাঝখানে। কোনো জায়গায় এটার সাইলেন্ট উচ্চারণ হয়, সাইলেন্ট। এটার উচ্চারণ হয় না, এটা যখন বাক্যের শেষে হয়, বাচ্ছিমের ঘরে হয় বর্ণটা, তখন এটার উচ্চারণ হয়। যেমন আমরা ধরতে পারি আ, আটা কিন্তু এই উচ্চারণটা আ। আরেকটা দেখি অ, অটা কিন্তু এটার উচ্চারণ অ। এটা কিন্তু আপনার যখন বাক্যের প্রথমে আসছে ব্যঞ্জন বর্ণ, আমরা প্রথমে শিখছি একটা ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণ মিলে একটা শব্দ হয়, বা একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণ একটা বাচ্চিম, এভাবে হতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু উচ্চারণ হয়েছে আ, এখানে উচ্চারণ হয়েছে অ। এখানে কিন্তু এটা সাইলেন্ট, ইয়ংটা সাইলেন্ট অবস্থায় ছিল।
কিন্তু এটা যদিও যখন আবার বাক্যের নিচে হবে, পাচ্ছিমের ঘরে হবে, তখন এটার আওয়াজটা হবে, তখন এটা সাউন্ড হবে। যেমন আমরা বলতে পারি হিয়ং। হিয়ং মানে হচ্ছে বড় ভাই। এখানে দেখেন হিউতের সাথে ইওটা আসায় হিয়, নিচে ইয়ংটা যাওয়াতে অং, এটার উচ্চারণ হবে অনেকটা না, এটার উচ্চারণটাই হবে অং, অং এর মতো। হিয়ং, এটার উচ্চারণ হয়েছে হিয়ং। হিয়ং কেন হয়েছে? হিউতের সাথে যখন স্বরবর্ণ ইওটা যুক্ত হয় তখন হিয়, আর এই ইয়ংটা বাচ্ছিমের ঘরে থাকায় এটার সাউন্ডটা ভিজিবল হয়েছে, তখন এটার উচ্চারণ হয়েছে হিয়ং। হিয়ং। আরেকটা দেখি, হানগুগ। এখানে আরেকটা জিনিস দেখি, এটা যখন বাক্যের মাঝখানে থাকবে তখন আমরা কি শিখছি যে এটা সাউন্ড হবে না, তখন এই পাচ্ছিমের ঘরে যেটা থাকবে সেইটার উচ্চারণটা এইখানে গিয়ে উচ্চারিত হবে। যেমন আমরা এখানে পড়ছি হিয়ং, এটা হবে হানগুগ। হানগুগ, হানগুগ, এটা কিন্তু হয়নি হানগুক অং। হানগুক অং, এটা এভাবে হয়নি, এটা হচ্ছে হানগুগ, এভাবে হয়েছে। কারণ এই ইয়ংটা যখন মাঝখানে আসছে তখন এটার উচ্চারণ হয়নি, এটার উচ্চারণ সাইলেন্ট থাকবে। এটার শর্ত হচ্ছে এটা উচ্চারিত হওয়ার জন্য এটা বাচ্ছিমের ঘরে আসতে হবে, অথবা বাচ্ছিমের ঘরে যদি কোনো থাকে, পাচ্ছিমের ঘরে যদি কোনো যুক্ত বর্ণ থাকে, ব্যঞ্জন বর্ণ থাকে, সেটা ইয়ংয়ের ঘরে যদি পরবর্তীতে ইয়ংয়ের সাথে দেখা হয় বা ইয়ংয়ের ঘর থাকে, তখন সেটা সেখানে গিয়ে ভিজিবল হবে। যেমন হানগু গ, এটা এই গটা এইখানে গিয়ে ভিজিবল হয়েছে, এটার লেখার সময় এরকম হলে হবে, কিন্তু কিন্তু উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণটা হবে এরকম, হান গু গ, হানগুগ। হানগুগ উচ্চারণ হবে এরকম, কিন্তু এটা লেখার ক্ষেত্রে এটা এরকম হবে। লেখার ক্ষেত্রে হবে হানগুগ, আর এভাবে হবে হানগুগ, উচ্চারণটা হবে এরকম। কেন হইল? জাস্ট এ মিনিট। কেন হইল? এই যে এই ইয়ংটা, এই ইয়ংটা কেন হলো এরকম? কারণ বাচ্ছিমের ঘরে, এই বাচ্ছিমের ঘরের ব্যঞ্জন বর্ণ যেটাই থাকুক না, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যেটাই থাকুক না কেন, সেটা যদি ইয়ংয়ের সাথে দেখা হয় তাহলে সেটার উচ্চারণ অংয়ের মতো হবে। সেটার উচ্চারণ পাচ্ছিমের ঘরেরটা এই জায়গায় গিয়ে উচ্চারিত হবে, ইয়ংটা সাইলেন্ট থাকবে। যেমন এখানে বললাম হিয়ং, এখানে ভিজিবল ছিল, এখানে ভিজিবল নেই। যখনই এটা নিচে আসবে তখনই ভিজিবল হবে, নিচে না আসলে ভিজিবল হবে না। ঠিক তদ্রূপভাবে আমরা এটা এভাবে কয়েকটা প্র্যাকটিস করব, তাহলে আমাদের ঠিকমতো হয়ে যাবে। এটা হচ্ছে, এটার উচ্চারণ হবে প্রথমে আসলে ক্ষিয়, ক্ষিয়র মতো উচ্চারণ হবে, নিচে আসলে ক এর মতো, এটার হবে থ এর মতো, এটার হবে ত এর মতো, এটার হবে ফ, ফ, ফ এরকম হবে উচ্চারণটা, ফ এরকম হবে, ফ এরকম হবে, নিচে আসলে প এর মতো উচ্চারণ হবে। এটা দেখলাম বাক্যের প্রথম আসলে হ এর মতো হবে, নিচে আসলে ত এর মতো হবে। এটা এটা আমরা একটা এটা এটা একটা দেখি, ফিয়ং, এটার উচ্চারণ হচ্ছে ফিয়ং, 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 ফিয়ং। কিন্তু আবার দেখেন এটার
এটার উচ্চারণ হলো ফিয়ং, ফিয়ং, ফিয়ং। আর এটার উচ্চারণ হলো ফিয়ং, ফিয়ং, ফিয়ং। হ্যাঁ, এভাবে একটু উচ্চারণগুলো করে নেবেন। আর এখানে আছে কিছু যুক্ত ব্যঞ্জন বর্ণ, এগুলোকে দেখি একটু। এটার উচ্চারণ হবে এই যে, এটা হচ্ছে ডাবল ফিউ, ডাবল সিউত, ডাবল জিউত এবং ডাবল খগিয়ক। এই পাঁচটা মিলে পাঁচটি যুক্ত স্বরবর্ণ তৈরি হয়েছে। যেমন এটার উচ্চারণ হবে প, এটার উচ্চারণ হবে ক, এটার উচ্চারণ হবে ত, এটার উচ্চারণ হবে স, ছ, সরি, এটার উচ্চারণ হবে স, স, এটার উচ্চারণ হবে চ, চ, এটার উচ্চারণ হবে প, প। এটার ক্ষেত্রে বাতাস একদমই বের হবে না, বাতাসটা মুখের ভিতরে থেকে যাবে। এটার ক্ষেত্রে সেম সবগুলা যুক্ত স্বরবর্ণগুলো, যুক্ত ব্যঞ্জন বর্ণগুলোর ক্ষেত্রে সেম আওয়াজ হবে, সেম ক্যাটাগরিতে। প, ক, ত, ছ, চ। বাতাস মুখের থেকে একদমই এটার ক্ষেত্রে বের হবে না। আমরা একটা উদাহরণ দেখি। যেমন পিয়, এটার উচ্চারণ হবে পিয়, পিয়, পিয়। পিয় মানে হচ্ছে হাড়, বন, হাড্ডি, যে যেটাই বলি, এটা হবে পিয়, পিয়। উচ্চারণটা হবে পিয়, মুখের ভিতর থেকে উচ্চারণটা হবে, বাতাসটা বের হবে না। আর আবার এটার ক্ষেত্রে হবে সা, সা, সা। এটা হবে এই উচ্চারণ, মুখের ভিতর থেকে হবে, বাইর হবে না। এভাবে একটু প্র্যাকটিসটা আমরা করে নেব ভাষায়। আর যার যদি কোনো সমস্যা থাকে বুঝায়, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজ দিতে পারেন, আমরা আপনাদেরকে সেটা সমাধান ইনশাল্লাহ করে দেব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আরেকবার দেখে নিই কোরিয়ার ভাষার যেই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোর উচ্চারণ: আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, উ, ইউ, উ, ই। এ, 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 ওয়ে। এটার উচ্চারণ হবে ওয়া, এটার উচ্চারণ হবে ওয়ে, এটার উচ্চারণ হবে উই, উই, এটার উচ্চারণ হবে ও, এটার উচ্চারণ হবে উয়ে, এটার উচ্চারণ হবে উই, উই। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে এটা হচ্ছে খগিয়ক, খগিয়কের উচ্চারণ হবে শব্দের প্রথম আসলে খ, মাঝখানে আসলে গ, নিচে আসলে ক। এটা ধ্বনিয়ন, ধ্বনিয়নের হচ্ছে প্রথমে আসলে হবে দ, পরে আসলে হবে ন, পরে আসলে হবে ন। এটা হচ্ছে থ দীর্ঘ, এটা হবে থ, এটা মাঝখানে আসলে হবে ন, নিচে আসলে হবে ত। এটা রিউল, এটা প্রথম আসলে হবে র, মাঝখানে আসলেও হবে র, নিচে আসলে হবে ল। এটা মিউম, মিউমের মাঝখানে আসলে হবে ল, প্রথমে আসলে হবে ল, নিচে আসলে হবে ম। এটা ফবিউ, প্রথমে আসলে হবে ফ, মাঝখানে আসলে হবে ব, নিচে আসলে হবে প। এটা সিউত, মাঝখানে আসলে হবে স, প্রথমে আসলে স, নিচে আসলে ত। এটা হচ্ছে জিউত, প্রথমে আসলে হবে জ, জয়ের মতো উচ্চারণ, নিচে আসলে ত এর মতো উচ্চারণ। সিউতের উচ্চারণ হবে প্রথম আসলে ছ, নিচে আসলে ত। এটার উচ্চারণ ইয়ং, ইয়ং যখন বর্ণের প্রথম আসবে বা বর্ণের মাঝখানে আসবে তখন সাইলেন্ট থাকবে, যখন বাচ্চিমের ঘরে আসবে তখন অং এর মতো উচ্চারণ হবে। এটা হচ্ছে খিয়ক, খিয়ক যখন বাক্যের প্রথমে বা মাঝখানে আসবে তখন খিয়র মতো উচ্চারণ হবে, বাচ্চিমের ঘরে আসলে ক। থিউত প্রথম বা মাঝখানে আসলে থয়ের মতো উচ্চারণ, বাচ্চিমের ঘরে আসলে ত। ফিউ প্রথম বা মাঝখানে আসলে ফয়ের মতো উচ্চারণ হবে,
বাচ্চিমের ঘরে আসলে প, হিউত প্রথম বা মাঝখানে আসলে হ, নিচে বাচ্চিমের ঘরে আসলে ত। এটা হবে প, প, এটা হবে ক, এটা হবে ত, এটা হবে ছ, এটা হবে চ, 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 এরকম ডাবল চ এর মতো উচ্চারণ হবে। এটা সেঙ্গাল, এটার কোনো সমস্যা নেই। এটা বাক্যের প্রথম আসুক, মাঝখানে আসুক, শেষে আসুক। তাহলে আমরা দেখলাম কোরিয়ার ভাষার ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ। আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন উচ্চারণ করার। বইয়ে খাতায় লিখে বা নোটপ্যাডে লিখে চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে কমেন্ট করবেন, মেসেজ করবেন, লাইক করবেন, আর আমাদেরকে উৎসাহ করবেন যাতে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে কোরিয়ার ভাষার যেই ধাপে ধাপে শেখার যেই পদ্ধতি আপনাদেরকে ধাপে ধাপে আমরা শিখাতে পারি। এর জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।